রাজ্যে এসেছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। আজ সিজিও কমপ্লেক্সে একাধিক বৈঠক। রাহুল নবীনের নেতৃত্বে রুদ্ধদ্বার বৈঠক। সকাল থেকে নিরাপত্তার চাদরে ঘেরা গোটা সিজিও কমপ্লেক্স। আইপ্যাক সংস্থার কর্ণধারের বাড়িতে ইডি হানার সংঘাত। ইডি রাজ্য সংঘাতের মাঝেই বঙ্গে রাহুল নবীন। রাজ্যে এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। আজ সিজিও কমপ্লেক্সে একাধিক বৈঠক। সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভজিৎ দে। শুভজিৎ, রাজ্যে এসেছেন ইডি ডিরেক্টর এবং সিজিও কমপ্লেক্সে আজ একাধিক বৈঠক রয়েছে। কখন শুরু হবে বৈঠক এবং কি কি বিষয় থাকবে এই বৈঠকের মূল কেন্দ্রে, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে ইডি সদর দপ্তর, কলকাতার সদর দপ্তর সিজিও কমপ্লেক্স, সেখানে এসে পৌঁছেছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। ইতিমধ্যে তিনি প্রবেশ করেছেন। ঘড়ির কাঁটা বলছে আর বেশিক্ষণ সময় বাকি নেই। সকাল 11টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ইডির উচ্চ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। ইস্টার্ন জোনালের একাধিক জয়েন্ট ডিরেক্টররা তারা উপস্থিত রয়েছেন এবং শুধু তাই নয়, একই সঙ্গে আমরা জানি যে এই মুহূর্তে রাজ্যে একাধিক মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে রয়েছে। সেই সমস্ত মামলার যারা ইনভেস্টিগেশন অফিসার অর্থাৎ আইও রয়েছেন, তাদের প্রত্যেককে আজকে এই বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। তার কারণ বিভিন্ন মামলার যে স্ট্যাটাস রিপোর্ট কি রয়েছে সেটা যেরকম জানা হবে, অন্যদিকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে সম্প্রতি ঘটে যাওয়া আইপ্যাক কাণ্ড, জানিয়ে ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্রের সংঘাত কার্যত পৌঁছেছে সরাসরি সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবং সুপ্রিম কোর্টে আগামী 3রা ফেব্রুয়ারি সেখানে মামলার শুনানি রয়েছে। এই শুনানির আগে পুরোপুরিভাবে রূপরেখা তৈরি করা, কারণ এই শুনানির আগে ইডির তরফ থেকে ইডির ডিরেক্টর তিনি স্বয়ং নির্দেশ দিয়েছেন যে আইপ্যাকের অফিস এবং সেখানে শুধু নয়, একই সঙ্গে আইপ্যাকের কর্ণধার তার বাড়িতে তল্লাশি চলাকালীন যে আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন তাদের সকলকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। সেদিন কি কি ঘটনা ঘটেছিল সেই গোটা বিষয়টি যেরকম একদিকে পুঙ্খানুপুঙ্খ জানতে চাইবেন ইডি ডিরেক্টর রাহুল নবীন, অন্যদিকে ইতিমধ্যে দিল্লি থেকে লিগ্যাল অ্যাডভাইজার এসে পৌঁছেছেন। তার কাছ থেকেও আইনি পরামর্শ নেওয়া হবে, আগামী দিনের পদক্ষেপ কি হবে সেই বিষয়টিও ঠিক করা হবে। ইতিমধ্যে তুমি দেখতেই পাচ্ছ, একদিকে সিজিও কমপ্লেক্স, সেখানে একেবারে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন রাহুল নবীন ইডি ডিরেক্টর, আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে এবং একাধিক বিষয়, তোমাকে যেমনটা বলছিলাম সঞ্চারী, যে একাধিক বিষয়, একাধিক প্রসঙ্গ উঠে আসবে। এবং শুধু তাই নয়, একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, তা হচ্ছে ইডির আধিকারিকদের নিরাপত্তা। এই নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন উঠেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিরাপত্তার বিষয়টিও কিন্তু সুনিশ্চিত করা হবে। এছাড়া আরো একাধিক বিষয় রয়েছে। শুধু তাই নয়, যে সূত্রফা জানা যাচ্ছে যে সিবিআই আধিকারিকদের সঙ্গেও কিন্তু বৈঠক করতে পারেন রাহুল নবীন। তার কারণ আগামী দিনে তারা কি পদক্ষেপ নিচ্ছে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যদি তারা পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কতটা রেডি থাকতে পারবে, এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু বৈঠক হতে পারে। একদিকে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক, অন্যদিকে আইপ্যাক কাণ্ড তা নিয়ে বৈঠক হতে পারে এবং বৈঠকে একাধিক বিষয় উঠে আসতে পারে। মুখ্যমন্ত্রীর প্রবেশ করা এবং প্রবেশ করার পরবর্তী সময়ে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের উচ্চ আধিকারিকদের সেখানে পৌঁছে যাওয়া, সেখানে ঘটনাস্থল বা তল্লাশি যেখানে চলছিল অর্থাৎ আইপ্যাকের অফিসে বা আইপ্যাকের কর্ণধারের বাড়িতে, সেখানে কিভাবে বাইরের লোক প্রবেশ করতে পারলো, যে কারা কারা প্রবেশ করেছিলেন, কি কি ঘটনা ঘটেছিলেন, এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু আজকের এই বৈঠকে উঠে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। একেবারে শুভজিৎ, অর্থাৎ বিশেষভাবে আইপ্যাক কাণ্ডে যা কিছু ঘটনা ঘটেছে এবং তারপর থেকে ইডি আধিকারিকদের নিরাপত্তা শহরে সমস্ত বিষয়ে নজর থাকবে এই বৈঠকে। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা শুনবো যে এই গোটা বিষয় নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন। দেশের মধ্যে পশ্চিমবঙ্গ চর্চা এই জন্য নয় যে খুব ভালো কাজ হচ্ছে বা উন্নয়ন হচ্ছে, চর্চা হচ্ছে দুর্নীতিতে সবচেয়ে এগিয়ে আছে এখানে। হিংসা এমন জায়গায় পৌঁছেছে আর সরকার এমন জায়গায় পৌঁছে, সুপ্রিম কোর্টের নির্দেশও মানা হচ্ছে না। হিংসা এমন জায়গায় যে এসআইআর করা যাচ্ছে না, চলে যাচ্ছে মাসের পর মাস, ইলেকশন এসে গেল। তো এই ধরনের বদনাম পশ্চিমবাংলায় আগে হয়নি। সেই জন্য এখানকার যে দুর্নীতি, টিএমসির নেতা মন্ত্রী সবাই লিপ্ত। তো সেই জন্য যত তদন্ত এগোচ্ছে তত লোক ধরা পড়ছে, তত বেশি চিন্তা বাড়ছে, টেনশনও বাড়ছে। আর ইডিও লেগেছে পশ্চিমবাংলাকে দুর্নীতি মুক্ত করতে। সাধারণ মানুষ সেদিকে তাকিয়ে আছেন।
সিজিও কমপ্লেক্সে ইডির ডিরেক্টর রাহুল নবীন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। তিনি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে বৈঠক, এবং যেমনটাই শুভজিৎ জানাচ্ছিলেন, বৈঠকে কিন্তু একাধিক বিষয় আলোচনায় উঠে আসবে এবং তার মধ্যে বিশেষভাবে যে বিষয়গুলি গুরুত্ব রাখছে তা কিছুদিন আগেই ঘটে যাওয়া আইপ্যাক কাণ্ড, অর্থাৎ আইপ্যাকের অফিস, তার সঙ্গে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি চলাকালীন সেখানে যে পরিস্থিতি তৈরি হয় এবং তারপর থেকে ঘটনাক্রম যেদিকে গড়িয়েছে সেই সমস্ত বিষয় থাকবে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবং তাছাড়াও ইডি আধিকারিকদের নিরাপত্তা, এই রাজ্যে ইডি আধিকারিকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় সে নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে বৈঠক, এবং আজ সিজিও কমপ্লেক্সে একাধিক রুদ্ধদ্বার বৈঠকের সম্ভাবনা থাকবেন আইপ্যাকে তল্লাশি চলাকালীন উপস্থিত আধিকারিকরাও, থাকবেন দিল্লি থেকে আসা 3 লিগ্যাল অ্যাডভাইজার, এছাড়াও বৈঠকে থাকতে পারেন সিবিআই এর আধিকারিকরা। আইপ্যাক ও সংস্থার কর্ণধারের বাড়িতে ইডির সংঘাত এবং ইডি রাজ্য সংঘাতের মাঝেই বঙ্গে এলেন রাহুল নবীন। ইডির ডিরেক্টর রাহুল নবীন সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স, এবং সিজিও কমপ্লেক্সে একাধিক রুদ্ধদ্বার বৈঠক। ফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, ক্যালকাটা নিউজে স্বাগত। সিজিও কমপ্লেক্সের ডিরেক্টর রাহুল নবীন, ইডি ডিরেক্টর রাহুল নবীন, তিনি এসে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, এবং যে বৈঠক আজকে হতে চলেছে তার কেন্দ্রবিন্দুতে থাকছে এই আইপ্যাক কাণ্ড, অর্থাৎ যা যা কিছু ঘটনা ঘটেছে, এবং তার মধ্যে বিশেষভাবে এ রাজ্যে ইডি আধিকারিকদের নিরাপত্তা। কিভাবে দেখছেন বিষয়টা? মোদির রাজ্যে প্রচারের যে রথ চলছে তাতে ভেবে দেখুন, আপনাদের মতন বহুল প্রচারিত একটা চ্যানেল সিবিআই ডাইরেক্টরকেও ফলো করছেন। সে কি সিবিআই ডাইরেক্টর? কি রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী? যে সে কোন রাজ্যে গেছে, কি নিয়ে আলোচনা করবে, তিনি পায়ে হাঁটলেন না গাড়িতে গেলেন, তিনি লুচি খেলেন না রসগোল্লা খেলেন, এইসব বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। প্রচার, চাপ তৈরি চেষ্টা, একটা গল্প, একটা ন্যারেটিভ। শুনুন, এই সিবিআই ডাইরেক্টর তিনি যে কোনো জায়গায় যেতে পারেন, তার নিঃশব্দে যাওয়ার কথা, কাজ করার কথা, কিন্তু আসল কাজটাই তো সিবিআই বা ইডি করে না। এ পর্যন্ত দেখেছেন তদন্ত করে তথ্য জোগাড় করে কোর্টে নিয়ে গিয়ে কারুর শাস্তি দিতে পেরেছে? শুধু রাজনৈতিক বুকনি, রাজনৈতিক কথাবার্তা, রাজনৈতিক ন্যারেটিভ, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, আর অপোজিশন পার্টির ওপর যত নজর। যদি বিজেপিতে থাকে তাহলে কিচ্ছু নয়। ইডি কোনদিন শুনেছে শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠিয়েছে? এদিকে জয়প্রকাশ দা, বিজেপি বলছে যে এখন গোটা দেশে খবরের কেন্দ্রবিন্দুতে বাংলা, অথচ সেটা দুর্নীতির দিক থেকে। দিলীপ ঘোষ বলছেন কোন দুর্নীতি, কোন দুর্নীতিটা প্রমাণ করেছে? গত 11 বছর ধরে তো কথা হচ্ছে। বলুন না, 11 বছর কি কম সময়? একটাও দুর্নীতির কোনো প্রমাণ ইডি দিয়ে কাউকে শাস্তি দিতে পেরেছে? আমরা চ্যালেঞ্জ করছি। সমস্তটা বিজেপির মন গড়া। একটা জায়গায় দুর্নীতি নেই যে কারণে ইডি কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেনি। এখন আইপ্যাকের কথা বলছে, তারা নাকি সেই সূত্র পেয়েছিল 2022-এ। সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা এতদিন ঘুমোচ্ছিলেন। এরা বলেছিল, ইডি বলেছিল তাড়াতাড়ি শুনানি দরকার। সুপ্রিম কোর্ট বলছে আপনারা 4 বছর ঘুমিয়ে রইলেন, এখন তাড়াতাড়ি বলছেন আমরা 17 দিন পরে শুনবো। ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ডেট দিয়েছে। তাহলে বুঝতে পারছেন ভেতরে কি মাল মশলা আছে ইডির। আর তার উপরে ইডি ডাইরেক্টর এসে বসে কথা বলবে, কোন প্লেনে আসলেন, কি জামা পরলেন, কি খেলেন, সেটাও ও মিডিয়াতে চলছে। সত্যি বিচিত্র দেশ, সত্যি। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ দা। ফোনলাইনে ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। সিজিও কমপ্লেক্স ইডি ডিরেক্টর রাহুল নবীন, এবং কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সিজিও কমপ্লেক্স। আজ সিজিও কমপ্লেক্সে একাধিক রুদ্ধদ্বার বৈঠক থাকছে, এবং বৈঠকে থাকবেন আইপ্যাকে তল্লাশি চলাকালীন উপস্থিত আধিকারিকরাও, এবং থাকবেন দিল্লি থেকে আসা 3 লিগ্যাল অ্যাডভাইজার, এছাড়াও বৈঠকে থাকতে পারেন সিবিআই এর আধিকারিকরা। আইপ্যাক ও সংস্থার কর্ণধারের বাড়িতে ইডির সংঘাত এবং ইডি রাজ্য সংঘাতের মাঝেই বঙ্গে রাহুল নবীন, এবং বিশেষভাবে যে খবর সামনে আসছে এবং এই বৈঠকে যেদিকে নজর থাকবে তা আইপ্যাক কাণ্ডে যে ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই আইপ্যাকের অফিস, সল্টলেকের অফিস তথা আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে একযোগে ইডি তল্লাশি চলাকালীন যে যে ঘটনার সামনে এসেছে এবং তারপর থেকে যা যা কিছু ঘটেছে, এই সমস্ত বিষয়টা নিয়েই কিন্তু ইতিমধ্যেই বৈঠকের সম্ভাবনা থাকছে।
এছাড়াও ইডি আধিকারিকদের নিরাপত্তা নিয়েও আলোচনা থাকবে এই বৈঠকে এবং ইডি রাজ্য সংঘাতের মাঝেই বঙ্গে এলেন রাহুল নবীন। ইডি ডিরেক্টর, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো সিজিও কমপ্লেক্স। আজ সিজিও কমপ্লেক্সে একাধিক রুদ্ধদ্বার বৈঠক এবং আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে যেমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং বৈঠকে থাকবেন আইপ্যাকে তল্লাশি চলাকালীন উপস্থিত আধিকারিকরা। ফোনলাইনে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, ক্যালকাটা নিউজে স্বাগত আপনাকে। সিজিও কমপ্লেক্সে এসেছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন এবং এখন এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে আইপ্যাক কাণ্ড অর্থাৎ আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডি তল্লাশি এবং তারপর থেকে যে ঘটনা প্রবাহ এই সমস্তটা নিয়েই আজকের বৈঠকে কথা হওয়ার কথা আছে এবং বিশেষভাবে নজর দিচ্ছেন তারা যে তাদের যে ইডি আধিকারিকরা তারা কতটা নিরাপদ এই রাজ্যে, কি বলবেন? দেখুন, ইডি ডিরেক্টরের ঘুম ভাঙলো যখন তাদের অফিসারদের নিরাপত্তা নিয়ে তার মাথায় চিন্তা এলো, কিন্তু যখন দুর্নীতির তদন্ত ঘুমিয়েছিল তখন ইডি ডিরেক্টরের ঘুম ভাঙেনি। যাই হোক, দেরিতে হলেও ঘুম ভেঙেছে, এটা একটা শুভ লক্ষণ। শুধু আধিকারিকদের নিরাপত্তা নিয়ে চিন্তা করলে তো হবে না, তাদের যে মূল কাজ সেটা হচ্ছে দুর্নীতি, মানি লন্ডারিং এর অপরাধীদের খুঁজে বার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সেই কাজটা যদি করেন তবেই কাজের কাজ হবে, আর তা না হলে শুধু আমার অফিসাররা ভালো আছেন কিনা, সুখে আছেন কিনা এইসব ভাবনা চিন্তা করলে পরে তার যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে নিয়ে বিচ্যুত হবে, এটুকুই আমার মনে হয়। ধন্যবাদ বিকাশবাবু। ফোনলাইনে ছিলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সিজিও কমপ্লেক্সে ইডি ডিরেক্টর রাহুল নবীন ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন। আজ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সিজিও কমপ্লেক্স। ফোনলাইনে রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি। আশুতোষ বাবু, ক্যালকাটা নিউজে স্বাগত আপনাকে। সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা আছে, বিশেষভাবে আইপ্যাক কাণ্ড এবং বিশেষভাবে যে বিষয়টি উঠে আসছে তাতে ইডির আধিকারিকরা আদতেও এই বাংলায় বা এই রাজ্যে কতটা নিরাপদ সেই বিষয় কি বলবেন? দেখুন, নিরাপত্তার থেকেও বিশেষত যা মনে হচ্ছে প্রাথমিকভাবে যে ইডি ডাইরেক্টর যিনি এসেছেন উনি বিজেপি কর্মীদের বুস্ট করতে এখানে এসেছেন। তার কারণ এখানকার বিজেপির যারা পশ্চিমবঙ্গের কর্মীরা আছেন তারা জেনে গেছেন যে মোদী নিয়ন্ত্রিত মানে কেন্দ্র বিজেপি চায় না পশ্চিমবঙ্গে কোনো তদন্ত হোক। সেই জন্য দেখবেন এখানে ইডি সিপিআই ঘুমিয়ে থাকে, কম্বলের ভেতর শুয়ে থাকে। সেই কারণে আমরা দেখি একাধিক সারদা নারদা থেকে শুরু করে অভয়া থেকে শুরু করে একাধিক কাণ্ডে কোন রকম তদন্ত হয় না, আইওয়াস ছাড়া কিছুই হয় না। এবং তার রিসেন্ট যে নিদর্শন যাকে বলে, সেখানে ইডি কোনো ফাইল খুঁজে পায়নি বা কিছু খুঁজে পায়নি। লাস্ট যে রেটটা হয়েছে যে কারণে আজকে এত তৎপরতা দেখা যাচ্ছে, এটা আইওয়াস ছাড়া আর কিছুই না। ধন্যবাদ আশুতোষ বাবু। ফোনলাইনে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি।